গল্পের নাম রাত্রি 2টোর পর। চন্দননগর নদীর পাড়ের ছোট্ট একটি গ্রাম, শহর থেকে বহু দূরে। এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। গ্রামের ঠিক শেষ প্রান্তে রয়েছে একটি পুরনো শ্মশান ঘাট, যেখানে দিনের বেলা গেলে কুকুরও ঘোরে না। বিপুল শহরের ছেলে। ও থিসিসের জন্য গ্রাম সংক্রান্ত কিছু গবেষণা করতে এসেছিল। স্থানীয় পঞ্চায়েত প্রধান ওকে থাকার জন্য একটি পুরনো বাড়ি দিয়েছিলেন, যা শ্মশান ঘাটের কাছাকাছি। দিনে গ্রামটি খুব সাধারণ, কিন্তু রাত নামলেই যেন গা ছমছমে হয়ে ওঠে। গ্রামের লোকেরা বলে রাত 2টোর পর শ্মশান ঘাটে কেউ যেন না যায়। বিপুল হেসে উড়িয়ে দেয়। রাতে খাওয়া দাওয়া সেরে বিপুল বসে আছে। হঠাৎ বাইরে কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল। ঘড়িতে তখন বাজে 1:58। তারপর হঠাৎ করে চারিদিকে নিঃশব্দতা নেমে এলো। সেই নিঃশব্দতা ভেঙে এক নারীর করুণ কান্না, আমার সন্তান, আমার ছেলে। বিপুল চমকে ওঠে। বাইরে তাকায়, কিছু দেখা যায় না। মনে হয় শ্মশানঘাট থেকে আওয়াজটা আসছে। সে জানালায় দেখে শ্মশান ঘাটে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। পরের দিন সে হরিধর নামের এক বুড়ো লোকের সঙ্গে দেখা করে। উনি শ্মশান ঘাটের আশেপাশে থাকেন। বিপুল জিজ্ঞাসা করলো, মামা, রাতে এখানে কেউ কান্না করে? আমি গতকাল শুনলাম একটি মেয়ের গলা। হরিধন চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুই সেই পুরনো গল্প শুনেছিস বুঝি? আজ 15 বছর আগে এই শ্মশান ঘাটে এক মেয়েকে পুড়িয়ে ফেলেছিল। নাম ছিল সরস্বতী। ওর ছেলেকে এক রাতে সাপে কেটেছিল। তার পরের দিন সকালে গ্রামের মানুষ ওকেও জ্বলন্ত অবস্থায় পুড়িয়ে ফেলে। তখন থেকেই প্রতি বছর শ্রাবণ মাসের এক রাতে ঠিক 2টোর পর ওর কান্নার আওয়াজ শোনা যায়। বিপুল কিছুতেই মনকে বোঝাতে পারছিল না, তাই সে ঠিক করলো আজ সে রাত 2টোয় শ্মশান ঘাটে যাবে। একটা নোটবুক আর মোবাইল নিয়ে রওনা হলো। রাত তখন 1:45। চারিপাশ নিঃশব্দ। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো শ্মশানের দিকে। বাতাস যেন হঠাৎ জমে গেল, কুয়াশায় জমে উঠেছে চারিপাশ। ঠিক 2টো বাজলো। চারিদিকে ঝিরঝির শব্দ, বাতাস কাঁপছে। শ্মশানের মাঝখানে সে দেখলো একটা ছায়া। মাথায় স্মৃতির সিঁদুর, টিপ, সাদা শাড়ি, পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। সে টর্চটা বের করতে গেল। ছায়াটা হঠাৎ করে উধাও হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারিদিকে অন্ধকার নেমে এলো। বিপুল চারিদিক থেকে শুনতে পেল, আমার ছেলে কোথায়? তুমি আমার ছেলেকে দেখেছো? সে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু তার পা যেন আটকে যাচ্ছে মাটিতে। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে এলো। বিপুল জ্ঞান হারালো। সে চোখ খুলল নিজের ঘরের বিছানায়। হরিধন মাথার পাশে বসে আছে। তুই শ্মশান ঘাটে গিয়েছিলি? তোর অনেক ভাগ্য ভালো। সকালের লোকজন তোকে খালের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। ভগবান বাঁচিয়ে দিয়েছে তোকে। বিপুল কাঁপতে কাঁপতে বলল, আমি আর কোনোদিনও রাত্রি 2টোর পর ওই দিকে মুখ বাড়াবো না। বিপুল কাজ শেষ করে শহরে ফিরে যায়, কিন্তু তার থিসিসের পেপারের এক পাতায় আজও লেখা, রাত 2টোর পর চন্দননগরের শ্মশান ঘাটে কেউ থাকে না, কিন্তু কেউ একজন থেকে যায়। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।